আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই হলো আমার আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। বাংলাদেশের সবচাইতে আলোচিত এবং সমালোচিত ঘাস। এই ঘাসটা চাষ করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং সর্বনিম্ন পাশে 5 ফিট গ্যাপ দিতে হবে। পাশে 5 ফিট, লম্বায় 4 ফিট পর পর একটা করে চারা রোপণ করবেন। তাহলে এই ঘাসটার সঠিক ফলন পাবেন, উৎপাদন বেশি পাবেন, জোপ আকারে অনেক বড় পাবেন। যদি আর গ্যাপ কম দেন তাহলে এই ঘাসটা নিয়ে অনেক বড় ভুল করবেন। কারণ এই ঘাসটা যত গ্যাপ বেশি হয় তত উৎপাদন বেশি আসে এবং তত জোপ বড় আসে দর্শক। আর এই ঘাসটা চাষ করতে হলে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। যদি ধৈর্য থাকে তাহলে চাষ করবেন, না হলে আপনার করার দরকার নেই, এই ঘাসটা আপনার জন্য না। আমি এই ঘাসটা চাষ করছি, 2 মাসের মতো বয়স হয়েছে। 100% কাটিং জার্মেশন। আর এই 2 মাসে আমি 4বার আগাছা পরিষ্কার করার মেডিসিন ব্যবহার করছি এবং 4বার সার প্রয়োগ করছি। 2বার ঘাসের গোড়ায় মাটি দিছি, যার কারণে সঠিক ফলন আসছে এবং খুব ভালো জার্মেশন আসছে দর্শক। কারণ যত ঘন ঘন সার দিবেন, ঘন ঘন পানি দিবেন, তাহলে দ্রুত উৎপাদন আসবে। আর যদি আপনি যত্ন না নেন তাহলে তো আপনার ফলন আসবে না কোনো জিনিসই। কারণ যেরকম যত্ন নেবেন আপনার এরকম ফলন আসবে ইনশাল্লাহ। দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দ্বারা আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান। এই হলো আমার চাষ করা আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস, যেগুলো দর্শক 100% কাটিং জার্মেশন আসছে এবং দিনকে দিন শাখা প্রশাখা বৃদ্ধি পাইতেছে, ঝোপ বড় হইতেছে, ঘাস বৃদ্ধি হইতেছে। সবচাইতে ইম্পর্টেন্ট একটা কথা হলো, এই দেখেন দর্শক, এই ঘাসটা 2 থেকে 3 ফুট 4 ফুট উচ্চতা। আর এটা এখন জার্মেশন আসতেছে। এই ঘাসটার মেইন সমস্যা হলো জার্মেশন আসতে লেট করে। তবে একবার আপনার জার্মেশন আসতে পারলে আর সমস্যা হয় না। আর এই ঘাসটা চাষ করতে হলে অবশ্যই ধৈর্য ধারণ করা লাগে, 1 নাম্বার কথা। 2 নাম্বারে ঘাসটা পরিচর্যা করতে হয় একটু বেশি। যে কোনো ঘাস আপনি পরিচর্যা করবেন, ঘাস দ্রুত বৃদ্ধি পাবে। পরিচর্যা করবেন না, ঘাস খুব স্লো আসবে। যেমন আমি এখানে ঘাস চাষ করছি, এই 2 মাসের মাঝে আমি আপনার 4বার জমির আগাছা পরিষ্কার করছি মেডিসিন দিয়ে। এই যে মেডিসিন দিয়ে ঘাসগুলো আগাছাগুলো পরিষ্কার করছি এবং 4বার সার প্রয়োগ করছি, 8বার পানি দিছি। কারণ প্রত্যেক সপ্তাহে 1বার করে পানি দিছি এবং ঘাসের গোড়ায়, এই দেখেন শুধু ঘাসের গোড়ায় এইভাবে সার প্রয়োগ করছি। আমার সব জমিতে সবসময় আমি ঘাসের গোড়ায় সার দেই, তাতে শাখা প্রশাখা বৃদ্ধি পায়, দ্রুত ফলন আসে। যেহেতু সন্ধ্যার সময় ভিডিও ধারণ করছি দর্শক, পানির মেশিন চলতেছে। দেখেন, গতকালকে শুধু ঘাসের গোড়ায় সার প্রয়োগ করছি, দ্রুত শাখা বৃদ্ধি পাইতেছে, ঝোপ বড় হইতেছে। এই দেখেন, 2 মাসের মাথায় 6টা উঠছে এবং আজকে এইভাবে পানি দিতে পারলে দেখা গেছে আরো ঝোপ বড় হয়ে আসবে, ফলনে বেশি আসবে। তবে আপনারা এই ঘাসগুলো চাষ করতে পারেন। এই ঘাসটার বিশেষত্ব হলো এক জোপায় অধিক পরিমাণ ঘাস হয় এবং ঘাসটা সরাসরি ক্যালসিয়াম, জেলি, অ্যালোভেরা জড়িত এবং 30% প্রোটিন, উচ্চ ফলনশীল একটা ঘাস। আমাদের দেশে যত ঘাস আছে এর মধ্যে সবচেয়ে আমরা সবাই বলি ঘাসের রাজা হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। কারণ এই ঘাসটায় ঝোপ হয় বড়, ডাটা কম হয়, পাতা বেশি হয়। যেমন এই গুয়াতেমালায় পাতা বেশি হয়, ডাটা কম হয়। ঠিক এরকমই স্মার্ট নেপিয়া আপনার ঝোপ অনেক বড় হয়, ডাটা কম হয়। স্মার্ট নেপিয়া ঘাসটায় 22 থেকে 27% প্রোটিন। আর বিশেষ করে প্রোটিন আসলে জায়গা ভেদ, সব জমিতে একরকম প্রোটিন আসে না, এটা আমরাও জানি, সবাই আপনারাও জানেন। তবে এই ঘাসগুলো চাষ করতে হলে আপনি শুধু এই ঘাসের গোড়ায় সার প্রয়োগ করতে হবে এবং ম্যাগমা, থিওবিট, গ্রোজিং, জিপ সার, এই ধরনের সারগুলো ব্যবহার করতে হবে, অরিজিনাল জিপ সার। এরপর পাশাপাশি আছে কীটনাশক ব্যবহার করতে হবে যাতে পোকা আক্রমণ না করে। দেখেন দর্শক, কি পরিমাণ জবে ঘাস। পোকা আক্রমণ করার জন্য যেমন আপনারা ভলিউম ব্যবহার করেন, কারণ ভলিউম ওষুধটা হচ্ছে ভিটামিন ঘাটতি পূরণ করে, শাখা প্রশাখা বৃদ্ধি করে, এরপর শিকড়ের সংখ্যা বৃদ্ধি করে, ঘাসের পাতাগুলো সতেজ রাখে, কালো করে। তো আপনারা সবসময় ভলিউম ওষুধটা ব্যবহার করবেন। দেখেন, আমাদের দেশে কৃষি কাজের সাথে যারা জড়িত তারা সবাই, কেউ সমেল করে, কেউ ভুট্টা করে, সবাই দেখবেন এই কীটনাশক ব্যবহার করতে হলে তারা সবসময় ভলিউম ওষুধটা ব্যবহার করে। কারণ ভলিউম ওষুধটার একে তো পোকা দমন হয়, দ্বিতীয়ত এটা ভিটামিন জাতীয় একটা ওষুধ, খুবই কার্যকরী ওষুধ। ওই ওষুধটা আপনারা কাজ করবেন। কারণ পৃথিবীতে ভলিউমের বিকল্প এখনো কোনো ওষুধ আসে নাই। তবে ভলিউমে যে পোকা দমন হয় তা না, কিছু কিছু পোকা আছে দমন করতে হলে সেক্ষেত্রে আপনাকে ইন্ডি ব্যবহার করতে হবে। আর নচেত অন্যান্য ওষুধ আছে পোকা দমন করতে হয়। তবে ভলিউমটা
আর কি কার্যকারিতা বেশি, যেমন আপনার পোকা দমন হয়, ভিটামিন ঘাটতি ঘাটতি পূরণ করে ঘাসের। দেখেন দর্শক 5 ফিট গ্যাপ দিয়ে ঘাসটা চাষ করছি এবং সিরিয়াল করে সোজা, খুব ভালো মানের ঘাস হইতেছে। এবং আগামী 2 মাস পরে দেখবেন এখানে আমার সমতুল্য ঘাস চলে আসবে, কারণ এখন ঘাসগুলো 3 ফুট 4 ফুট উচ্চতা আছে। হয়তো আরো 1 মাস পরে 2 মাস পরে ডাবল চলে আসবে, কারণ এখন এই রোদের সময়, এই সিজনে আপনার এই বৈশাখের শুরুতে দেখবেন রোদের তাপ আসবে বেশি। ঘন ঘন পানি দেবো, সার দেবো। যত ঘন ঘন পানি সার ব্যবস্থা করব, অত দ্রুতই ফলন আসবে দর্শক। তবে আপনারা এ ধরনের পদ্ধতি অবলম্বন করে ঘাসগুলো চাষ করতে পারেন। ইতিপূর্বেও আমার এই ঘাস চাষ পদ্ধতি নিয়ে ভিডিও দেওয়া আছে, আপনার দেখলে আশা করি ইনশাল্লাহ উপকৃত হবেন। তবে দর্শক, যাদের ধৈর্য আছে তারা এ ধরনের ঘাসগুলো চাষ করতে পারেন, কারণ খামারের ঘাটতি পূরণ করতে পারবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ দর্শক।